সবগুলা কই মিশি যেতে যেতে লড়তেছে। বিদেশে এই জেতা কই খাওয়া যায়। জীবিত কই বললে শব্দটা আমার কাছে মজা লাগে। জীবিত কই জেতা কই করতে মজা লাগে, খুব মজা লাগে জেতা কই করতে শব্দটা। কয়টা মাছ দিচ্ছে 100 টাকা দিয়ে দিই। একটা মাছ, দুইটা মাছ, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা মাছ দিচ্ছে 100 টাকা দিয়ে। ফ্রিজে মাছ খাইতে মজা লাগে না, সেজন্য বেশি মাছ আনি নেই। ফ্রিজে মাছ রাখতে মাছ খাইতে মজা না, স্বাদ না। এই জেতা কইগুলো খাইতে মজা। এখন বাইরে গরম গরম ভাতের সাথে খাবো। আর ফ্রিজের মাছ বেশি করে আনা যায়, কিন্তু ফ্রিজের মাছ মোটেও স্বাদ না। ফ্রিজের মাছটা রাখতেই মজা আছে। মাছ কি মাংস কি, বাবারে কি লাগবে দেখছি। এই তাজা তাজা কই মাছ সরিষা তেল দিয়ে বাইর দিয়া গরম ভাতের সাথে খাইতে দুপুরে কি যে মজা লাগবো, অনেক মজা লাগবে। জেতা মাছ এমন মজা। বিদেশে ফ্রোজেন করা প্যাকেটে মাছ পাওয়া যায়, কিন্তু ওই মাছের গন্ধ থাকে, স্বাদ থাকে। বিদেশে যারা আমার এই ভিডিওটা দেখবো এরা অনেক মিস করবো। বাংলাদেশে এই খাবারের সাথে কোনো তুলনাই নেই। যত এই বিদেশ হোক, কানাডা, আমেরিকা, কোনো লাভ নেই, ও দেশের খাবার মজা না। বাংলাদেশের যে কোনো খাবার অনেক মজা। শাক শুটকি যাই রান্না করে সব মজা। একটা ছাদের থেকে তাজা একটা শাক রান্না করলো অনেক মজা। কিন্তু বিদেশে ফ্রোজেন করা প্যাকেট খাবার মজা না। আর মাছ তো খাওয়াই যায় না, মাছ শুধু গন্ধ গন্ধ। সৌদির একটা মেয়ে ব্লগ করে, ওর ভিডিও আমি দেখি, তো আমি মাছ খেতে পারি না, মাছে প্রচুর গন্ধ। আগে জানতাম না এরকম অসুবিধা, এখন ব্লগ করি, ব্লগে অনেকের ব্লগ দেখে শুনি যে এরকম ওরকম অবস্থা। বিদেশে প্যাকেট করা মাছ যায় বাংলাদেশ থেকে 1 মাস 6 মাস আগে কাটতে করতে প্যাকেট ফ্রোজেন করে রাখে। ওই মাছ খাইতে মজা, ওই মাছ খাইতে মজা, এই মাছগুলি খাইতে মজা। আমি তো লাড়তে লাড়তে এমনি মেরা ফেলাইছি, আমি শুধু বডি দাদা কাটনি। এই যে অনেক মজা পাইতেছি, মাছগুলো লড়তেছে। কই মাছের প্রাণ, যে কই মাছের প্রাণ কি সত্যি, একটু লড়স নাকি। তাজা তাজা একবারে ফ্রেশ। ওই যে ক্লান্ত হয়ে গেছে লড়তে লড়তে। ছোটো বাচ্চাবেলা মানে যখন অনেক ছোটোবেলা ছিলাম, মাছ এইরকম বিরক্ত কথা অনেক দিন পরে সেই ছোটোবেলার মজাটা পেয়েছি। এই যে তাজা ফল গাছের থেকে পায়রা খেতে মজা, এই যে তাজা তাজা মাছ খেতে মজা। পানিতে যেই মাছ লড়ে সেই মাছগুলি মজা। তেলাপিয়া মাছ মজা না, কিন্তু পানিতে যেই তেলাপিয়া মাছটা লড়ে সেই তেলাপিয়া মাছটা খাইলে মাংসের চেয়েও স্বাদ। আমি বেশিরভাগ চেষ্টা করি অল্প অল্প মাছ, একদম অল্প, যেমন এইটা আমার একবেলা হয়ে যাবে, দুপুরে রান্না করবো, রাত পর্যন্ত চলে যাবে। এবার ফ্রিজে বেশি করে মাছ এনে ফ্রিজে রাইখা খাওয়া, ওই ডিপ ফ্রিজিং করে খাওয়া সাথে মাছ না খাওয়া অনেক ভালো। কোনো স্বাদ নেই, কোনো মজা নেই। কিন্তু এই মাছটা এখন কাইটা কুইটা সরিষা তেল দিয়ে তাদের উপরে বাইজা খাবো, খুব মজা লাগবে। একবেলা রান্না করবো এই কয়টা মাছ, ফ্রিজে রাখবো না। ফ্রিজে মাছ খাইতে পারি না। ফ্রিজের মাছ কি মাংস কি কোনো কিছু খেতে পারি না। ফ্রিজে সে একটা ঝামেলা, আর না ঠেকাই পড়ে ইয়াপর। ফ্রিজের খাবার খাওয়া সাথে না খাওয়া অনেক ভালো। হ্যাঁ, মাছটির অবস্থা খারাপ। মাছটি জানি মনে মনে বলতেছে কার হাতে এসে পড়লাম, বাবা এত ঠেলাঠেলি করতেছে, তো গুটাগুটি করতেছে। এই যে
কি সুন্দর মাছ। জ্যাতা মাছ আনলে আমি এরকম প্রথম প্রথম একটু বিরক্ত করি মাছটিরে, তারপরে যাইয়া রান্না করি। কাটুন